হেই গাইস, আমরা তো সবাই M1NX কে চিনি তাই না? আর যারা যারা না চিনে তাদেরকে পরিচয় করে দিই। M1NX হলো এমন একজন ব্যক্তি যে কিনা বাংলাদেশের মুভমেন্ট কিং, এমনকি হেডশট হ্যাকার বললেও ভুল হবে না। আর সে কিন্তু তার এই অত্যন্ত লেভেলের মুভমেন্ট এবং হ্যাকার লেভেলের গেম প্লে দিয়ে শুধুমাত্র বাংলাদেশে না সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠছে। আর তার এই হ্যাকার লেভেলের গেম প্লে দেখে কিন্তু ইন্ডিয়ার একটা হ্যাকার লেভেলের গেম প্লের উস্তাদ যে কিনা জেরক্স এফএফ, আপনারা সবাই চিনেন। সে কিন্তু হ্যাকারের মতো গেম প্লে করে। সে কিন্তু বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া একটা ম্যাচ করে, যেখানে কিন্তু M1NX এর বিপক্ষে দুইজন কিন্তু অনডাব্লিউ ট্রাই। ও ভাই, প্রথম রাউন্ড কি মুভমেন্ট দিয়ে জিতে নিল জেরক্স এফএফ। ভাই, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে M1NX, আমি কিন্তু M1NX এর টিমে। তারপরও ভাই জেরক্স এফএফ যে মুভমেন্ট করে ভাই, একবারে ফুল ভাই কি হেডশট দিল এটা। দুই রাউন্ড হেরে গেল M1NX। মানে কি ভাই, বাংলাদেশ আজকে হাতটা চলছে ইন্ডিয়ার সাথে। মানে M1NX এর এত সুন্দর মুভমেন্ট, তারপরেও কোনো সুযোগই দিচ্ছে না। দেখা যাক গাইস, তারপরেও কিন্তু M1NX এর যে গেম প্লে, এই গেম প্লে দিয়ে তার ঘুরতে টাইম লাগবে না। তো গাইস যাই হোক, ভাই কি মুভমেন্ট দেখাইতেছে জেরক্স এফএফ। আর দুইজন কিন্তু ফোন প্লেয়ার। গাইস যাই হোক, আমি কিন্তু ভাই M1NX এর পক্ষে, যেহেতু বাংলাদেশ। ও ভাই क्या হেডশট হে ভাই, M1NX এ কি হেডশট মারলো মুভমেন্ট দিয়া। মানে ভাই, আমি কিন্তু M1NX এর প্রতি এই জন্য তার এত ফ্যান। ও ভাই, জেরক্স এফএফ 1 সেকেন্ড টাইম দিল না ভাই। কিং ইজ ব্যাক, সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আর গাইস, এখানে কিন্তু জেরক্স এফএফও কম না ভাই, তারও কিন্তু কোনো দিক থেকে কম বললে হবে না। দেখা যাক। ও ভাই, বলতে না বলতে কি লেভেলের হেডশট দিল। মানে ভাই, দুই সাইডে দুই লেভেলের হ্যাকার, মানে একজন বাংলাদেশের হ্যাকার, একজন মুভমেন্ট হ্যাকার, আর একজনে কিন্তু আরেক সাইডে, সেও কিন্তু কোনো থেকে কম না, সেও মুভমেন্ট হ্যাকার। তো গাইস দেখা যাক, এখানে কিন্তু জেরক্স এফএফ 3 এবং আমাদের M1NX বাংলাদেশের পক্ষ থেকে খেলতেছে, তারও কিন্তু 2। আর গাইস, জেরক্স এফএফ এর গেম প্লে দেখে যেটা মনে হচ্ছে আজকে জেরক্স এফএফ জিতবে। তারপরেও আমি চাই যে খেলাটা অনেক বেশি কন্টেস্ট হোক, না হলে ভাই বাংলাদেশের অপমানজনক ভাবে বিষয়টা হারবে, আমি সেটা চাই না। আর গাইস, M1NX এর ব্যাপারেও বলা যায় না ভাই, তারও যে মুভমেন্ট হয়তো। ও ভাই, কিছু বলার নাই ভাই, M1NX এর সামনে 1 সেকেন্ড টিকতে পারতেছে না। কিন্তু ভাই জেরক্স এফএফ যে মুভমেন্ট, এটার কিন্তু প্রশংসা করা লাগবে। তো গাইস যাই হোক, প্যারালাই চিল, আমি ভাই অল টাইম বাংলাদেশের পক্ষে। আর ভাই, যেহেতু দুই সাইড দিয়ে খেলাটা হইলে আরো বেশি ভালো হইতো, কারণ যদি এই M1NX এর সাইডে দেখতে পারতাম তাইলে হয়তো তার মুভমেন্টটা আমরা বুঝতে পারতাম। আর তার মুভমেন্ট অত্যন্ত লেভেলের সেরা, কারণ এই মুভমেন্টে সে যেহেতু 3 রাউন্ড এক করতে পারছে, সেহেতু তার মুভমেন্ট নিয়ে কিন্তু যাচাই করার কোনো কিছু ওয়ে নাই। তারপরও আমার ওপিনিয়ন, ও ভাই, মানে ভাই দুইজন কেউ কারো সুযোগ দিচ্ছে না। যদি 1 সেকেন্ড টাইম পাচ্ছে, সে 1 সেকেন্ডের মধ্যে মেরে দিচ্ছে। তো এখানে জেরক্সের কিন্তু 4 রাউন্ড হয়ে গেছে, যেখানে M1NX এর 3 রাউন্ড। আর গাইস, এদের কিন্তু গেম প্লে দেখে মনে হচ্ছে যে এরা পিসিতে খেলে, কিন্তু না ভাই, তারা কিন্তু দুইজনই ফোন প্লেয়ার। আর ভাই জেরক্স এফএফ এর, মানে আমি কি বলবো ভাই, আমি তার এক প্রকার ফ্যান, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু M1NX খেলতেছে, সেহেতু ভাই বাংলাদেশের দেশের প্রেম বলে একটা কথা আছে, সেই জন্য কিন্তু তার সাপোর্ট নিতে হচ্ছে। তো গাইস দেখা যাক, প্যারানাই চিল, আমাদের বাংলাদেশের প্রতি 100% কনফিডেন্স আছে। আর বাংলাদেশের প্রতি কনফিডেন্স থাকো না তো, M1NX এর প্রতি কনফিডেন্স আছে। দেখা যাক কি করে। ও ভাই, জেরক্স এফএফ কিন্তু একটা সুযোগ ছিল, চাইলে হেডশট মারতে পারতো বাইরে। ও ভাই, M1NX এর কিন্তু সুযোগ ছিল। ভাই কি মুভমেন্ট দেখাইতেছে ভাই, এদের মুভমেন্ট দেখে ভাই কোনো প্রকার মনে হচ্ছে না যারা ফোন প্লেয়ার। ভাই আসলে এরকম মুভমেন্ট যদি আমার থাকতো ভাই, আমি কি করতাম, মানে কোনো কিছু বলার নাই। আর এখানে কিন্তু M1NX কিন্তু iPhone 15 Pro Max এ খেলে, আর জেরক্স এফএফ কিন্তু iPhone 13 Pro Max এ খেলে। ভাই ও কেমনে হেডশট মারলো এটা, স্পার্শ দিয়ে তাও আবার, মানে কি ভাই। তো গাইস যাও, এখানে 4 রাউন্ড ভাই, খেলাটা অনেক বেশি কন্টেস্ট হবে বলে মনে হচ্ছে। গাইস, এরা পানির পাশে খেলে কি মজা পাচ্ছে বুঝলাম না ভাই। পানিতে কি মুভমেন্ট হয়, মুভমেন্টটা স্লো হয়ে যায় ভাই। এগুলো মুভমেন্ট স্লো কি ভাই, দেখেন ভাই, মুভমেন্ট দেখা বোঝার কাজে আছে যে এটা পানিতে খেলতেছে। মানে মুভমেন্ট কিন্তু পানিতে প্রায় 15% মতো স্লো হয়ে যায়, কিন্তু এদের মুভমেন্ট ভাই স্লো নাই ভাই। দেখেন কি পরিমাণ মুভমেন্ট করতেছে ভাই। আমাদের মুভমেন্ট মোটামুটি যদি এরকম হইতো, তাহলে একবারে ভাই ফোন মঞ্চ ভাঙা চলে ফেলতাম। ও ভাই, এরা মানতে হবে ভাই, আমাদের M1NX এর কিন্তু M1NX এর চেয়ে জেরক্স এফএফ ভাই ডিজিটালে অনেক ভালো খেলে ভাই। ডিজিটালে সময় দিচ্ছেন। ও ভাই সাহেব, জেরক্স এফএফ এর ওপি লেভেলের হেডশট মারার টাইম ছিল, কিন্তু মারতে পারে নাই। আর M1NX এর যে মুভমেন্ট ভাই, তার সাইডে একটু খেলা দেখলে কিন্তু আমরা বেশি মজা পাইতাম, কারণ এমনিতেই অপর সাইডে যে দেখতে পাচ্ছি ভাই। সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করার জন্য চলে আসো রিও বাজার অ্যাপসে। এখানে কিন্তু এর মাধ্যমে দিনে 24 ঘন্টা টপ দেওয়া হয়ে থাকে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। আরেকটা কথা গাইস, riobazar.com এর টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ফ্রিতে ডায়মন্ড গিভওয়ে করা হয়। তো গাইস, তাই আর বেশি দেরি না করে এক্ষুনি রিও বাজার অ্যাপস ভিজিট করো। গুলি কাউন্টই করতে পারতেছে না তার মুভমেন্টের জন্য। তো গাইস যাই হোক, প্যারানাই চিল, যদি কোনোদিন এরকম অপশন পাই তাহলে কিন্তু M1NX এর সাইডে খেলা দেখাবো। আর আপাতত এটা জেরক্স এফএফ এর চ্যানেলে আপলোড হয়েছিল বলে কিন্তু M1NX এর সাইডে খেলা দেখানোর নাই।
তো আমি এক্সপেক্ট করবো ম্যাচটা 6-6 কন্টেস্ট হোক, তারপরে যে কোনো একজন জিতুক, তারপর কি হয় কি না হয় সেটা দেখা যাক। ভাই দুইজন কিন্তু ক্ষেপান্ত লেভেলের প্লেয়ার ভাই। ও ভাই এমএনএক্স কিন্তু ওপি লেভেলে একটা সুযোগ মিস করছে। দেখা যাক গাইস, এই রাউন্ড যদি এমএনএক্স হারে তাইলে মোটামুটি কিন্তু 2-1 একটা লিডে থেকে যাব, তাইলে কিন্তু পরে ঘাবড়া যেতে পারে। আব্বে আমার মনে হচ্ছে ভাই এই রাউন্ড এমএনএক্স হারবে, কারণ ভাই কি করতেছে, দুইজন হেডশট মিস করতেছে, দুইজন। ও ভাই হেডশট মারাটা সুযোগ ছিল। দেখা যাক গাইস, এমএনএক্স যেহেতু লাখ পাচ্ছে, মনে হয় এমএনএক্স জিতবে। তো কে জিততে পারে সবাই কিন্তু কমেন্ট বক্সে এক্ষুনি বলে যাবেন। ভাই কি মুভমেন্টের জন্য আমি যে ভাষ্যকার দিব এটা হারাই ফেলতেছি। মুভমেন্ট দেখতে এত সুন্দর লাগতেছে। তো এদের যে মুভমেন্ট, এরকম মুভমেন্ট যদি আপনার হইতো তাহলে আপনি গেমের মধ্যে কি করতেন সেটা আপনি বলে দিবেন। ভাই দুইজন কিন্তু হেডশট মারার অনেক সুযোগ পাচ্ছে, কিন্তু কেউ মারতে পারতেছে না, শুধু মুভমেন্টের জন্য। কেউ কারোর থেকে কারোর মুভমেন্ট কম না, এ সাইড থেকে ও সাইড, ও সাইড থেকে এ সাইড, কে কখন কোথায় আসে সেটা বলা যায় না। তো গাইস যাই হোক, এই রাউন্ডে আমি এক্সপেক্ট করবো এমএনএক্স জিতুক। ভাই দেখেন কি পরিমাণ মুভমেন্ট এমএনএক্স এর। দেখা গাইস, এটা এমএনএক্স জিততে পারে ভাই, কারণ যেহেতু এমএনএক্স এতগুলো হেডশটের হাত থেকে বেঁচে গেল। এই যে গাইস আবার হেডশট হাত থেকে বেঁচে গেল, কিন্তু এতক্ষণ হয়ে যাচ্ছে ভাই, কেউ রাউন্ডে নিতে পারতেছে না। যাই হোক গাইস, বাংলাদেশ থেকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ভাই এমএনএক্স এন্ড ফায়ার এরকম একটা কথা লিখে যাবেন। আর যারা ভাই জেরক্স এর কোড়া ফ্যান ভাই, তারা তো জীবনে এমএনএক্স এর ভক্ত হবেন না, এটা আমি খুব ভালো করে জানি। তারপরেও কারা কারা এমএনএক্স এর ফ্যান আছেন, কারা কারা জেরক্স এর ফ্যান আছেন, সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা যাক গাইস। ভাই ও বলতে বলতে এমএনএক্স কি শট দিল এটা। যাই হোক গাইস, 5 রাউন্ড, লাস্ট 2টা রাউন্ড আছে, এই 2টা রাউন্ড দেখা যাক গাইস কে নেয়। আমি এক্সপেক্ট করবো ভাই জামনেও এমএনএক্স এই রাউন্ডটা নিবে। এমএনএক্স যদি এই রাউন্ডটা নিতে পারে ভাই, তাহলে কিন্তু সেই লেভেলে একটা খেলা হবে। আর ভাই আমার তো মনে হচ্ছে ভাই এখানে কি আন্দাজ করার কোনো কিছু নাই, দুইজনের যে লেভেলের গেম প্লে দেখতেছি ভাই, আন্দাজ করলেই সেটা হারবো, এটা 100% শিওর। তারপরেও ভাই আমার ওপিনিয়ন থাকবে এমএনএক্স জিতুক ভাই, কারণ বাংলাদেশ থেকে একটা। ভাই বলতে বলতে জেরক্স কি শট দিল এটা।